তো ভাই কি অবস্থা? আজকে আমরা রিভিউ করব এমন একটা ফোন যেটা মোটরোলার এখন অব্দি সব থেকে স্লিমেস্ট ফোন এবং তাদের 2025 এর সর্বশেষ ফোন। দিস ইজ মোটরোলা E70। আমরা লাস্ট 6 থেকে 7 দিন ইউজ করার পরে এর ভালো খারাপ দুইটাই পেয়েছি। তারপরও সব মিলে আজকে আপনাদের দেখাবো এর ডিসপ্লে কেমন, কালার, আউটডোর ভিজিবিলিটি এবং রিফ্রেশ রেট কতটা স্মুথ, গেমিং এর কি অবস্থা, ফ্রেম ড্রপ, কোনো হিটিং ইস্যু আছে নাকি, গ্রাফিক্স স্টেবিলিটি কেমন, সবকিছু, ব্যাটারি লাইফ কতটা সময় পর্যন্ত পেয়েছি এবং এর বক্সের চার্জার দিয়ে 0 থেকে 100% চার্জ তুলতে কতটা সময় লাগে, ক্যামেরাতে কি কি চেঞ্জেস থাকছে, কন্টেন্ট বানানোর জন্য ভিডিও কোয়ালিটি কেমন, গতবারের নেটওয়ার্ক ইস্যু সলভ করছে নাকি এবং এর কল কোয়ালিটি কেমন, এর ডিউরেবিলিটি কতটা স্ট্রং, ওয়াটার রেজিস্ট্যান্স কেমন, পানির নিচে কত সময় অবধি সার্ভাইভ করতে পারে এবং এই ফোনটা ভ্যালু ফর মানি কিনা এবং এই প্রাইজে বাজারে এর থেকে ভালো বেটার অল্টারনেটিভ আছে নাকি। তো এভরিথিং ভাই লোক আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিক্যালি দেখবো। তো আর দেরি না করে লেটস কুইক স্টার্ট এন্ড শর্ট আনবক্সিং। এই হচ্ছে মোটরোলা স্ট্রাকচার বক্স, একদম ক্লিন এবং মিডলে লেখা E70। আন্ডার বক্সে একটা ম্যাগনেটিক প্রোটেক্টিভ ট্রান্সপারেন্ট কেস পাচ্ছেন, ব্ল্যাক টাইপ A to টাইপ সি কেবল, সিম ইজেক্টর পিন এবং প্রতিবারের মতো এবারও 68 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার। তো ভাই এই ছিল আন্ডার বক্সের মালামাল। এখন আসি কাজের কথায়। অবশ্যই ভাই নতুন হলে লাইক করেন, সাবস্ক্রাইব করবেন, আর কোনো ধরনের টেকনোলজি রিলেটেড কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি দ্রুত রিপ্লাই দিব। ফোনের ডিসপ্লে ভালো না লাগলে ভাই কিছুই ভালো লাগে না, তবে তারা এবার দিয়েছে ভালো লাগার মতোই একটা ওলেড প্যানেল। আর এই ওলেড প্যানেল ভাই খুবই কম ব্যাটারি কনজিউম করে। 6.77 ইঞ্চি 1.5K রেজলিউশনের ডিসপ্লে এটি। সত্য কথা বলতে ভাই ডিসপ্লে খুবই তাগড়া, HDR10+ সাপোর্ট আছে, সাথে 10 বিট কালার সার্টিফাইড। কালার আউটপুট ভাই এক কথায় ফ্যান্টাস্টিক। ইউটিউব এবং নেটফ্লিক্সে HDR মোড অন করে ভিডিও চালালে ডিপ কালো জায়গাগুলো ভাই জোস লাগে। এমনিতে কন্ট্রাস্ট লেভেল, শার্পনেস কমপ্লিটলি পারফেক্ট লাগছে। আর ভাই এর বেজেল এবং স্ক্রিনটা দেখো, এতটা সিপাই আনছে, এর জন্য লুক, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স অসাধারণ ছিল। এই ডিসপ্লেতে রিফ্রেশ রেট থাকছে 120 হার্টজ। রিফ্রেশ রেট ভাই খুবই স্মুথ এবং ল্যাগলেস ছিল। ব্রাইটনেস হিসেবে তারা দিয়েছে 45 ইউনিট পিক ব্রাইটনেস। আমরা অফ দ্য ক্যামেরা এবং অন দ্য ক্যামেরা দুভাবে টেস্ট করছি। আউটডোর ভিজিবিলিটি ভাই গুড। আর স্ক্রিন প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 7i। তবে ভাই তারা কোনো এক্সট্রা স্ক্রিন গার্ড লাগাই দিচ্ছে না। তবে মোটরোলা ডুইং গুড, তারা সবসময় এক্সেপশনাল। তারা আই কেয়ার এর জন্য একটা ভালো মানের PWM আই কেয়ার প্রোটেকশন দেয়। এবার এটাতে থাকছে 2036 PWM আই কেয়ার প্রোটেকশন। এর থিকনেস অনলি 5.99 মিলিমিটার। আর এখন অব্দি সব থেকে পাতলা ফোন 161 গ্রাম। বাট ভাই এতটা স্লিম ফোন আমার পার্সোনালি ভালো লাগে না, আপনাদের হয়তো লাগতে পারে, কারণ স্লিম ফোন হলেই ভাই এর বেস কোয়ালিটি এবং অন্য দিক দিয়ে কম্প্রোমাইজ করতে হয়। এর ফ্রেম অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, ব্যাক সাইড লেদার মেড, হালকা টেক্সচার ম্যাট ফিনিশিং থাকছে, সেই রকম আঙ্গুলের সাপ টাপ বা ময়লা লাগার ভয় নেই। আর তারা ভাই 3টা কালারে ফোন বাজারে নিয়ে এসেছে, আর সবগুলা কালারই প্যান্টন ভ্যালিডেটেড। যারা ভাই প্যান্টন ভ্যালিডেট যার তো জানেন না, এটা হচ্ছে টেকসই এবং চিরস্থায়ী রং। প্রসেসর হিসেবে ব্যবহার করছে স্ন্যাপড্রাগনের 7S Gen 4 প্রসেসর। এটা রিসেন্ট নতুন মে মাসেরই প্রসেসর, 4 nm এবং এর ক্লক স্পিড 2.8 GHz। যদি ভাই এখন আমরা আনটেস্ট স্কোর দেখি, একদম 1 মিলিয়ন ক্রস করে ফেলেছে, 4 লাখ এক্সট্রা প্লাস, যেটা এই প্রাইসে একদম সলিড আনটেস্ট স্কোর। দুইটি ভেরিয়েন্টে পাবেন 8GB 256GB এবং 12GB 512GB। এবং সব থেকে ভালো বিষয়, তারা লেটেস্ট স্টোরেজ 4.0 ব্যবহার করছে এবং লেটেস্ট র্যাম LPDDR5X ব্যবহার করছে। আপনাদের অ্যানিমেশন গুলো হয়তো ভালো লাগবে, সফটলি স্ক্রলিং করতে পারবেন। তাছাড়া মাল্টিটাস্কিং, অ্যাপ ওপেনিং ক্লোজিং যাই বলেন একদম ঠিকঠাকই আছে। ভাই গেমিং যে যাবো তার আগে অবশ্যই লাইক করেন, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ভাই ব্রাদার হিসাবে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আর কোনো ধরনের কোশ্চেন থাকলে অথবা টেকনোলজি রিলেটেড কোনো কোশ্চেন থাকলে সেটাও কমেন্ট বক্সে করতে পারেন, আমি ইনশাল্লাহ দ্রুত রিপ্লাই দিব। তবে গেমিং করতে গিয়ে যে বিষয়টা আমার পার্সোনালি খারাপ লাগছে, হাতের মধ্যে ভাই ফোনটা একটু বেশি চিকনা, বেশি পাতলা লাগে। যাই হোক, BGMI স্মুথে এক্সট্রিমে খেলতে পারবেন, 90 FPS ফ্রেম রেট আনলক পাবেন, মোস্ট অফ দ্য টাইম 70 FPS এর উপরেই থাকে। ওইদিকে ফ্রি ফায়ার একদম মাখনের মতো চলছে, COD হাই ফ্রেমে খেলতে পারবেন। তারপরেও 30 থেকে 35 মিনিট টানা গেম খেললে ফোনটা হাতের মধ্যে কিছুটা গরম হয়, বাট ওভারহিট না। এর থ্রটল রেট 78 থেকে 83% এর মধ্যেই থাকে। কানেক্টিভিটিতে একদম লেটেস্ট নেটওয়ার্ক 5G থাকছে, লেটেস্ট Wi-Fi 6 থাকছে, 4G ভোল্টি সাপোর্টেড, ব্লুটুথ 5.4, NFC সহ eSIM ব্যবহার করার সুবিধা পাচ্ছেন। তো ভাই চলো যাই এর মেন টপিকসে, ক্যামেরা সেকশন। এই ফোনের ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ পাচ্ছেন, 50 মেগাপিক্সেলের মেইন প্রাইমারি ক্যামেরা, সেকেন্ডারি হিসেবে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং সেলফি হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট সেলফি ক্যামেরা। ভিডিওগ্রাফিতে পাচ্ছেন 4K 30 FPS এবং 2K তে 60 FPS এ রেকর্ড করার সুবিধা। এর ভিডিও কোয়ালিটি মোটামুটি আমার কাছে ভালো লাগছে, তবে ভাই ভিডিও কোয়ালিটির মাইক্রোফোন এভারেজের থেকেও খারাপ।
সাথে ওএস এর সাপোর্ট থাকছে। এখন যারা এখানে কন্টেন্ট মেকার আছো তারা ভাই অবশ্যই একটা এক্সটার্নাল মাইক্রোফোন পারচেজ করে নিও, দেন ইট উইল বি ফাইন। আমার বিলের ফেস দেখো, শীতের জন্য 7 দিন পর পর ফেস ওয়াশ করে। কোয়ালিটি 8K পর্যন্ত পাবেন। ইমেজ রেজুলেশন 8150x5150। মডেলের একটা বিষয় খেয়াল করছি, তারা কালার গুলো খুবই ন্যাচারাল রাখে, মানে স্বাভাবিক চোখে যেরকম প্রায় সেরকম। স্কিন টোন শার্পনেস ঠিকঠাকই ছিল, ওভার স্মুথ করে ফেলে না, রিয়েল একটা ভাব আছে। পোর্ট্রেটও খুবই ভালো ছিল, সাবজেক্ট ডিটেকশনও ঠিকঠাক, তবে কিছু কিছু ক্ষেত্রে গিয়ে চুলের এজ ডিটেকশনে প্রবলেম করেছে। আল্ট্রাওয়াইড ক্যামেরাতে ডাইনামিক রেঞ্জ, ব্যালেন্স, খুবই স্ট্রং ডিটেলস পাবেন। কালার মেন ক্যামেরার মতো ঠিকঠাক আছে। লো লাইটে ভাই একটু উইক লাগছে, ফ্রেমের লাইট কম গ্যাদার করে, আর সাবজেক্ট সামান্য নড়াচড়া করলেই সফট এবং কিছুটা ডিটেললেস করে ফেলে। অনেস্টলি বললে ভাই লো লাইট স্টিল দুর্বল। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, কোয়ালিটি ছবি আসে, স্কিন টোন ডিটেলস ঠিকঠাকই আছে। তো ওভারঅল এখন যদি ভাই ক্যামেরার কথা বলি, আর আপনি যদি কোনো ক্যামেরা ফোন পারচেস করতে চান, আই উইল সে ইউ ক্যান গো উইথ দিস ফোন। কারণ লো লাইটে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিতে মাইক্রোফোন কনসিডার করলে ইটস এ গুড ফটোগ্রাফি ফোন। এই ফোনে ব্যাটারি হিসেবে থাকছে 4800 mAh ব্যাটারি এবং আন্ডার বক্সে 68 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার পাবেন। মিলিয়েস কিছুটা কম মনে হলেও সফটওয়্যার অপটিমাইজ ভালো থাকার কারণে 6 থেকে 7 ঘন্টা হেভি ইউজে স্ক্রিন অন টাইম পাবেন, আর নর্মাল ইউজে 1.5 দিনের মতো চলে যাবে। বক্সের চার্জার দিয়ে 41 থেকে 43 মিনিটের মধ্যে 100% চার্জ কমপ্লিট হয়ে যায়। সফটওয়্যার হিসেবে থাকছে ভাই একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড 16 এবং তাদের নিজস্ব MIUI 8। দুই একটা ব্লোটওয়্যার অ্যাপস পাবেন, বাদ বাকি ক্লিন ইউআই ছিল। 4 বছর মেজর ওএস আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। থাকছে আইপি রেটিং 68 এবং 69 এর সাপোর্ট। 1.5 মিটার পানির নিচে 2 ঘন্টা অব্দি ফোন রাখতে পারবেন। এক্সট্রা ফিচার্স এর মধ্যে অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, কল রেকর্ড, 11+ AI সুবিধা এবং মোটরোলার নিজস্ব যতগুলো জেস্টার আছে সকল সুবিধা পাবেন। একটা অ্যাকশন বাটন থাকছে, এটা দিয়ে আপনি শর্টকাট, ক্যামেরা ওপেন সহ কাস্টমাইজ করে বিভিন্ন কাজ করতে পারবেন। তো ভাই কেমন লাগছে ভিডিও? ওভারঅল এই ছিল কমপ্লিট মোটরোলা E70। অবশ্যই লাইক করেন, সাবস্ক্রাইব করে রাখবেন, আর কোনো ধরনের কোশ্চেন থাকলে ড্রপ দ্য কমেন্ট বক্স, আই উইল রিপ্লাই ইউ সুন।